নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন ভোটের হাওয়া অনুষ্ঠান এনকে ডিজিটালের পর্দায়। ভোটের হাওয়ায় আজকে নিয়ে এসেছি আপনাদের বহু প্রতীক্ষিত এবং যেটা গুগল এবং উইকিপিডিয়া দ্বারা প্রশংসিত জনমত সমীক্ষা এনকে ডিজিটালে। জনমত সমীক্ষা আমরা করতে চলেছি আজকে। সমস্ত আসন 294টা আসনেরই সমীক্ষা আপনাদেরকে দেখাবো। তবে আগেও বলেছি, এখনো বলছি, কোনো সমীক্ষা যেমন 100% সঠিক হয় না। আমরাও দাবি করছি না যে আমাদের সমীক্ষা 100% সঠিক হবে। তবে এটা ঠিক যে আমরা প্রায় প্রতিবারই 100%-এর প্রায় কাছাকাছি পৌঁছে যাই। বিগত নির্বাচনে তো আমরা তৃণমূল বিজেপির ক্ষেত্রে 100% মিলিয়েছিলাম লোকসভা আসনে। যাক গে সে কথা, কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের একটা আভাস দেওয়ার। কোনো মতেই এটা সমস্ত রাজ্যের 7 কোটি ভোটারের মতের প্রতিফলন না। আমরা 294টা কেন্দ্রে, প্রতি কেন্দ্রে 1000 মানুষের সাথে কথা বলেছি এবং কথা বলে যে বিরাট ডেটাবেস তৈরি হয়েছে সেটাকে অ্যানালিসিস করে এই আজকের জনমত সমীক্ষা নিয়ে এসেছি। এই জনমত সমীক্ষায় কিছু ভুলভ্রান্তি থেকে যেতে পারে, কিন্তু ভুলভ্রান্তি থেকে গেলেও সেটা রেকটিফিকেশনের অবকাশ আছে, কারণ এরপরে দুটো ফেজে নির্বাচন হবে এবং নির্বাচনের এখনো ঢের বাকি। ফলে কিছু ওলটপালট হতেই পারে। আজকে যে সমীক্ষা দেখাচ্ছি তার মধ্যে থেকে 2-4টে আসনে এদিক ওদিক হতেই পারে, সেটাও কিন্তু আমরা সময় মতো আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো। তবে আজকের এই সমীক্ষার পর আমাদের আর জনমত সমীক্ষা আসবে না। কিছু বদল হলে সেটা নিশ্চয়ই আপনাদেরকে দেখাবো। তাছাড়া আপনাদেরকে একটা কথা বলি, যে এই জনমত সমীক্ষা করতে গিয়ে প্রায় 123 জন অস্থায়ী কর্মী এবং 16 জন স্থায়ী কর্মী আমরা কাজ করেছি এই জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে আনার জন্য। এবং এত মানুষ নিয়ে কাজ, এত বড় একটা কাজ, সেখানে সামান্য ভুল ত্রুটি থেকে যেতে পারে, আগেই মার্জনা চাইছি। তবে চেষ্টা করেছি 100% ত্রুটিমুক্ত করার। এবং আপনাদেরকে বলতে পারি এটা যে এই যে সমীক্ষা আপনারা আজ দেখতে চলেছেন 294টা কেন্দ্রের, আমরা হয়তো বিগত সমীক্ষার মতন এই সমীক্ষাও 90 থেকে 95% মিলিয়ে দেব। কোনো সমীক্ষাই তো 100% মেলে না, এটাও মিলবে না, কিন্তু আমরা অন্তত নিখুঁতের কাছাকাছি থাকার চেষ্টা করব। এর জন্য আমরা দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে আসছি। জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে আমাদের এই চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা। এমনি সারা বছর সমীক্ষার কাজ করি আমরা, কিন্তু জানুয়ারি মাস থেকে এই মার্চ মাসের গতকাল পর্যন্ত আমরা কিন্তু এই সমীক্ষাটা চালিয়েছি এবং চালানোর পর যে ফলটা এসছে সেটাই আপনাদেরকে তুলে দিতে চলেছি। আমরা সমীক্ষায় কী ধরনের প্রশ্ন করি না করি সেটা আপনারা আগের দিন দেখেছেন এনকে ডিজিটালে। তো সেই প্রশ্নের যে উত্তর এসছে তার ভিত্তিতে তৈরি হয়েছে এই জনমত সমীক্ষা। এছাড়াও বিভিন্ন ইনপুটস আমরা নিই বিভিন্ন জায়গা থেকে। পুলিশের কাছ থেকে কিছু তথ্য নিই, কিছু তথ্য রাজনৈতিক দলের কাছ থেকে নিই, কিন্তু জনমত সমীক্ষায় কোনো রাজনৈতিক দলের মত প্রকাশ পায়নি। জনমত সমীক্ষাটা হয়েছে একেবারেই সাধারণ মানুষের সাথে কথা বলে। তবে হ্যাঁ, এই সাধারণ মানুষের সাথে কথা বলার পরেও পুলিশ বা পুলিশের বিভিন্ন সংস্থা আর কি, বিভিন্ন সংস্থার পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামত আমরা গ্রহণ করেছি, কিন্তু সেটা প্রতিফলিত হয়নি সমীক্ষায়। আজকে আর দেরি করব না, আমরা চলে যাব সরাসরি সমীক্ষায়। আমরা প্রত্যেকটি আসন ধরে ধরে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা প্রথম কোচবিহার থেকে শুরু করব। আগে গ্রাফিক্সটা একটু বুঝে নিন। কোচবিহার জেলা, প্রথমেই জেলার নাম থাকছে, তারপরে থাকছে আসনের নাম, তারপরে 2021-এ কে বিজয়ী হয়েছিল সেই কথা বলবো, আর 26-এ সম্ভাব্য বিজয়ীকে সেটাও বলবো। আর নিচে যে বারটি দেখছেন সেই বারটি হচ্ছে মোট কাউন্টিং বার, অর্থাৎ 294 আসনের মধ্যে কত আসন দেখালাম সেটা, কারা এগিয়ে আছে, কারা কত আসনে এগিয়ে আছে সেটাও আপনাদেরকে নিচের কাউন্টিং বারে আপনারা দেখতে পারবেন, নজর করতে পারবেন। এই প্রথম মূল সমীক্ষা দেখার সাথে সাথে নিচের কাউন্টিং বারটাও নজরে রাখবেন, তাহলে টোটাল কত হলো আপনারা কিন্তু বুঝতে পারবেন। চলে আসবো আজকের সমীক্ষায় সরাসরি। আজকের প্রথম জেলা কোচবিহার। কোচবিহারের প্রথম আসন মেখলিগঞ্জ। এই মেখলিগঞ্জ আসনে 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। 2026-এও কিন্তু সম্ভাব্য বিজয়ী তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন কোচবিহার জেলার মাথাভাঙা। 2021-এ এখানে বিজয়ী হয়েছিল বিজেপি এবং 26-এও এই আসনটি ধরে রাখতে চলেছে বিজেপি। কোচবিহারের পরবর্তী আসন কোচবিহার উত্তর। 2021 সালে এখান থেকে বিজেপি বিজয়ী হয়েছিল, এবারেও তারা বিজয়ী হতে চলেছে। কোচবিহার দক্ষিণ। এই আসনটিতে গতবার জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু এইবার এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস।
পরবর্তী আসন শীতলকুচি। শীতলকুচিতে আপনারা জানেন গতবার গুলিগোলা চলেছিল কেন্দ্রীয় বাহিনীর তরফে, 4 মুসলমান যুবকের প্রাণ গিয়েছিল এবং সেখানে ভোট পার্সেন্টেজ খানিকটা কম হয়েছিল, জিতেছিল বিজেপি। 26-এ কিন্তু এই আসনটি কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। কোচবিহারের পরবর্তী আসন সিতাই। সিতাইয়ে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভাবনা আছে তৃণমূলের জয়ের। পরবর্তী আসন দিনহাটা। দিনহাটা আসনটি খুব সামান্য মার্জিনে জিতেছিল বিজেপি, 26-এ কিন্তু এই আসনটি তৃণমূল কেড়ে নিতে চলেছে বিজেপির থেকে। কোচবিহারের পরবর্তী আসন নাটাবাড়ি। 21-এ জয়ী হয়েছিল বিজেপি, 26-এও সম্ভাব্য জয়ী বিজেপি। তুফানগঞ্জ। তুফানগঞ্জে 2021-এ জয়ী হয়েছিল বিজেপি, 26-এও তাদের সম্ভাব্য জয় মনে হচ্ছে। কোচবিহারে মোট আসন 9টি। 2021 সালে বিজেপি এই 9টির মধ্যে 7টি আসনে জয়ী হয়েছিল, তৃণমূল জয়ী হয়েছিল 2টি আসনে। আর 26-এর নির্বাচনে ফলটা বেশ খানিকটা উল্টে যাচ্ছে। আমরা যেটাকে বলেছিলাম উত্তরবঙ্গে ধস নামছে, সেই ধসের ফলস্বরূপ বিজেপি এখানে পেতে চলেছে 4টি, তৃণমূল পেতে চলেছে 5টি আসন। পরবর্তী জেলা আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার জেলার বিজেপির দুর্গ বলা যায়। এখানে 2021-এ বিজেপি জয়ী হয়েছিল, 2026-এও জয়ী হতে চলেছে বিজেপি। কুমারগ্রাম আসনের পর আমরা চলে আসবো কালচিনি আসনে। কালচিনি আসনে 2021-এ জয়ী হয়েছিল বিজেপি। এবার লড়াইটা ভীষণ কঠিন কালচিনিতে বিজেপির কাছে। তা হলো শেষ মুহূর্তে ফটো ফিনিশে হয়তো বিজেপি এখান থেকে বেরিয়ে যাবে। পরবর্তী আসন মাদারিহাট। মাদারিহাটে 21-এ জয়ী হয়েছিল বিজেপি, 26-এও সম্ভাব্য জয় বিজেপির। আলিপুরদুয়ার জেলার পরবর্তী আসন আলিপুরদুয়ার। এই আসনটিতেও বিজেপি 21 সালে জয়ী হয়েছিল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। ফালাকাটা। ফালাকাটা আসনটিতে 2021-এ বিজয়ী হয়েছিল বিজেপি, কিন্তু 26-এ এই আসনটি তৃণমূল বিজেপির কাছ থেকে কেড়ে নিতে চলেছে। আলিপুরদুয়ার জেলায় মোট 5টি আসন। বিগত 21-এর নির্বাচনে এখানে বিজেপি বিরোধী শূন্য হয়ে গিয়েছিল। তৃণমূল, কংগ্রেস, বামপন্থীরা সকলেই শূন্য হয়েছিল, বিজেপি ছিল 5-এ 5। এবার খানিকটা উল্টে যাচ্ছে। সেটা হচ্ছে 26-এর নির্বাচনে বিজেপি 5টির মধ্যে পেতে পারে 1টি আসন, আর তৃণমূল পেতে পারে 1টি আসন। মার্জনা করবেন, বিজেপি পেতে পারে 4টি আসন, তৃণমূল পেতে পারে 1টি আসন। পরবর্তী জেলা জলপাইগুড়ি। জলপাইগুড়ি জেলার প্রথম আসন ধূপগুড়ি। 21-এ জয়ী হয়েছিল বিজেপি, 26-এ জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ময়নাগুড়ি। এই আসনটি ছিল বিজেপির দখলে 21-এ, 26-এও তারা এই আসনটি দখল রাখতে পারবেন। জলপাইগুড়ি আসন 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও সেই জয় অব্যাহত থাকবে। রাজগঞ্জ। এখানে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম ফুলবাড়ি। এই আসনটি 21 সালে দখল করেছিল বিজেপি, এবারেও তারা দখলে রাখতে সক্ষম হবে। আসন মাল। 2021-এ এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। নাগরাকাটা। 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, 26-এও সেই ধারা অব্যাহত থাকবে। জলপাইগুড়ি জেলায় মোট আসন 7টি। 7টির মধ্যে 2021-এ বিজেপি জিতেছিল 4টিতে, তৃণমূল জিতেছিল 3টিতে। এবার উল্টে যাচ্ছে। এবার সম্ভাবনা হচ্ছে বিজেপি 3টি এবং তৃণমূল জিততে চলেছে 4টি আসন। পরবর্তী জেলা কালিম্পং। একমাত্র আসন কালিম্পং। এখানে 21-এ বিজয়ী হয়েছিল গোর্খা জনমুক্তি মোর্চা, কিন্তু 26-এর নির্বাচনে সম্ভবত এই আসনটি কেড়ে নিতে চলেছে বিজেপি। কালিম্পংয়ের আসন সংখ্যা 1। এখানে গোর্খা জনমুক্তি মোর্চা 1টি আসন পেয়েছিল 21-এ, এবার কিন্তু এই আসনটি কেড়ে নিতে চলেছে বিজেপি। পরের জেলা দার্জিলিং। এটাকে বিজেপির দুর্গ বললেও কম বলা হয়। 2021-এ বিজয়ী হয়েছিল শিলিগুড়ি আসন থেকে বিজেপি, 26-এও শিলিগুড়ি আসনটি বিজেপি ধরে রাখতে সক্ষম হবে। আসন ফাঁসি দেওয়া। এখানে 21 সালে বিজয়ী হয়েছিল বিজেপি, এবারেও তারা সেই জয়ের ধারা অব্যাহত রাখবেন।
মাটিগাড়া নকশালবাড়ি এই আসনটিতে জয়ী হয়েছিল 21 সালে বিজেপি, 26-এও সম্ভাব্য জয় তাঁদেরই। আসন দার্জিলিং 2021-এ বিজয়ী হয়েছিল বিজেপি, 26-এও বিজয়ী হতে চলেছে বিজেপি। কার্শিয়াং আসনে জয়ী হয়েছিল 21 সালে বিজেপি, 26-এও সেই ধারা অব্যাহত থাকবে। দার্জিলিং জেলায় আসন সংখ্যা মোট 5টি, 2021-এ 5-এ 0 হয়েছিল, বিজেপি 5টিতে 5টিই পেয়েছিল। এবারেও তারা 5টি আসনের মধ্যে 5টি আসনই পেতে চলেছে। কোনো রাজনৈতিক দল এখানে বিজেপি ছাড়া অন্য কেউ জিতছে না। আমরা এখন পর্যন্ত মোট 27টি আসনের ফলাফল দেখলাম। 27টি আসনে 294-এর মধ্যে 27টি আসনের ফলাফল দেখলাম। 27টির মধ্যে 17টিতে এগিয়ে আছে বিজেপি, 10টিতে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বামেরা খাতা খুলতে পারেনি, কংগ্রেস খাতা খুলতে পারেনি, অন্যান্যরা 0। উত্তর দিনাজপুর জেলার প্রথম আসন চোপড়া। 2021-এ এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও সেই ধারা অব্যাহত থাকবে। ইসলামপুর এই আসনেও 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোয়ালপুখর 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। চাকুলিয়া 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। করণদিঘি এই আসনেও 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও জয়ী হতে চলেছেন তারাই। হেমতাবাদ আসনে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও সম্ভাব্য জয় তাঁদেরই। কালিয়াগঞ্জ আসনে জয়ী হয়েছিল বিজেপি, এবারেও কিন্তু বিজেপি এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে। রায়গঞ্জ আসনে জয়ী হয়েছিল বিজেপি এবং 26 সালে আসনটি ভীষণ কঠিন হলেও বিজেপির পক্ষে শেষ ফটো ফিনিশে হয়তো বিজেপি জিতে যেতে পারে। ইটাহার আসন দখলে ছিল 21 সালে তৃণমূলের, 26-এও তারাই দখলে রাখছে এই আসনটি। উত্তর দিনাজপুরে মোট আসন 9টির মধ্যে 2021-এ বিজেপি জিতেছিল 2টিতে, তৃণমূল জিতেছিল 7টিতে। 26-এ সম্ভাব্য রেজাল্ট একই, বিজেপি 2, তৃণমূল 7। দক্ষিণ দিনাজপুরের প্রথম আসন কুশমান্ডিতে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 21-এ, আর 26-এও তারাই জয়ী হতে চলেছে। কুমারগঞ্জ আসনে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসন বালুরঘাট 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, এইবারে খুব কঠিন আসন বিজেপির পক্ষে, কিন্তু শেষ মুহূর্তে তারাই জিততে চলেছে এই বালুরঘাট আসনটি। আসন তপন 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু 26-এ এই আসনটি যেতে চলেছে তৃণমূলের ঝুলিতে। আসন গঙ্গারামপুর জয়ী হয়েছিল 21 সালে বিজেপি, এই আসনটিও যেতে চলেছে তৃণমূলের দখলে। হরিরামপুর এই আসনটি জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও তারাই জয়ের ধারা অব্যাহত রাখবেন। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট আসন 6টি। গত 21 সালে বিজেপি 3টি, তৃণমূল 3টি আসনে জয়ী হয়েছিল, কিন্তু এবার হিসেবটা কিন্তু বেশ উল্টে যাচ্ছে। এইখানে বিজেপি পেতে চলেছে মাত্র 1টি আসন, তৃণমূল জয়লাভ করতে চলেছে 5টি আসনে। আমরা যে সমীক্ষা চালাচ্ছি সেই সমীক্ষায় আমরা কিন্তু সমস্ত দিকগুলো মাথায় রেখেছি। এসআইআর এবং এসআইআর এর ফলে সংখ্যালঘু ভোটের বেশির অংশের নাম চলে যাওয়া, মহিলাদের নাম বাদ যাওয়া, তারপরে যেটা হতে পারে সেইগুলো কিন্তু মাথায় রেখেছি। ইভিএম নিয়ে কোনো গড়বড় হতে পারে, নিরাপত্তা বাহিনী যারা আসছেন তারা যথেচ্ছাচারভাবে গুলি চালাতে পারেন, লাঠি চালাতে পারেন, ভোট সংখ্যা কম হতে পারে, কিন্তু সব মাথায় রেখেই কিন্তু করেছি এই জনমত সমীক্ষা। এই জনমত সমীক্ষায় উঠে এসেছে আমার আপনার মতন সাধারণ মানুষের কথা। সেখানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন পেশার মানুষজন, বিভিন্ন আর্থসামাজিক স্তরের মানুষজন, বলা যায় সমস্ত স্তরের মানুষকে আমরা ছুঁয়ে যাওয়ার চেষ্টা করেছি। প্রত্যেক বিধানসভায় 1000 মানুষের সাথে কথা বলে তৈরি হয়েছে এই সমীক্ষা। আমরা এই সমীক্ষা 100% নিখুঁত আবারও দাবি করছি না, আমরা বলছি যে আমরা 100%-এর খুব কাছাকাছি থাকতে চলেছি, এটা অন্তত আমরা জোর দিয়ে বলতে পারি। আমরা আসবো পরবর্তী জেলা এবং আসনগুলিতে,
তার আগে নিয়ে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের ভোটের হাওয়ায় জনমত সমীক্ষা। আমি প্রবীর বিশ্বাস আছি আপনাদের সাথে। 294টা আসনের ফলাফল, সম্ভাব্য ফলাফল আজ আপনাদেরকে দেখাচ্ছি। এখনো পর্যন্ত আমরা যা ফলাফল পেয়েছি তা হলো, আমরা 294 মধ্যে 42টা আসনের ফলাফল দেখেছি। তাতে 22টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বামপন্থীরা খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 20টা আসনে, কংগ্রেসীরাও এখনো পর্যন্ত খাতা খুলতে পারেনি, অন্যান্যরা শূন্য। এবার আমরা চলে আসবো সরাসরি পরবর্তী জেলায়। আজকের পরবর্তী জেলা হচ্ছে মালদা। মালদার প্রথম আসন হাবিবপুর। 2021 এই আসনে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু এইবার এই আসনটি কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। গাজলেও 2021 বিজেপি জয়ী হয়েছিল, কিন্তু 26 এই আসনটি বিজেপি আর ধরে রাখতে পারবে না, চলে যাচ্ছে তৃণমূলের ঝুলিতে। পরবর্তী আসন চাঁচলে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। হরিশ্চন্দ্রপুর মালদার খুব গুরুত্বপূর্ণ আসন। এখানে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও সম্ভবত তারাই জয়ী হতে চলেছেন। মালতীপুর 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সেই জয়ের ধারা অব্যাহত থাকবে। রতুয়া এই আসনটিতে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে। মানিকচক 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মালদা খুব গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, 26-এও তারা কিন্তু এই জয় ধরে রাখতে পারবেন। আসন ইংলিশ বাজারে 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, 26-এও জয়ী হতে চলেছে বিজেপি। মোথাবাড়ি 2021 এই আসনটিতে জয় লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 26-এও তারাই জয়লাভ করতে চলেছেন। সুজাপুর খুব গুরুত্বপূর্ণ আসন। সুজাপুরে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার লড়াই ভীষণ কঠিন, কংগ্রেসের সাথে সরাসরি লড়াই হবে এই আসনে। খুব কঠিন হলেও শেষ মুহূর্তে সম্ভবত তৃণমূল কংগ্রেস এই আসনটিতে বেরিয়ে যাবে। বৈষ্ণবনগরে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, এবার কিন্তু এই আসনটি কেড়ে নিতে পারে কংগ্রেস। মালদায় মোট আসন 12টি। 2021-এ বিজেপি 4টিতে জয়ী হয়েছিল, তৃণমূল জয়ী হয়েছিল 8টিতে। এইবার 2026-এর সম্ভাব্য যে ফলাফল তা হলো বিজেপি 2টি, তৃণমূল 9টি এবং কংগ্রেস 1টি আসন। পরবর্তী জেলা মুর্শিদাবাদের প্রথম আসন ফারাক্কা। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভবত জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। শামশেরগঞ্জ 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ের সম্ভাবনা তৃণমূলেরই। সুতি এই আসনটি তৃণমূলের দুর্গ বলা যায়, 26-এ তৃণমূল জয় পাবে 21 সালের মতো করেই। জঙ্গিপুর এটাও তৃণমূলের দুর্গ। 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। রঘুনাথগঞ্জে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়ী হতে চলেছে। সাগরদিঘি 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তৃণমূল কংগ্রেস। লালগোলা এই আসনটিতে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভগবানগোলায় 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে তৃণমূল। রানীনগর খুব চর্চিত কেন্দ্র। রানীনগরে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। এখানে লড়াই কঠিন হলেও 26-এ তৃণমূল কংগ্রেস জয়ী হতে চলেছে। মুর্শিদাবাদ এই আসনটিতে জয়লাভ করেছিল 21 সালে বিজেপি, কিন্তু 26-এ এই আসনটি কেড়ে নিতে চলেছে বিজেপির কাছ থেকে কংগ্রেস। নবগ্রামে 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গ্রামে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন।
বারোয়ানে জয়ী হয়েছিল তৃণমূল, কিন্তু 26-এ এই আসনটি কেড়ে নিতে পারে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কংগ্রেস। কান্দি, এই আসনে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভরতপুর, খুব চর্চিত আসন, এই আসনে 2021 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এ আসনটি একটু কঠিন, কিন্তু তাহলেও তৃণমূল কংগ্রেস এই আসনে শেষ পর্যন্ত তারাই হাসবে হাসিটা। রেজিনগর, এটিও খুব চর্চিত আসন, আপনারা জানেন এই আসনে 2021 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও কিন্তু কঠিন লড়াই হলেও তৃণমূল কংগ্রেস এই আসনটি ছিনিয়ে নিতে পারবে। বেলডাঙ্গা, এই আসনটিও খুব গুরুত্বপূর্ণ এই কারণে কিছুদিন আগেই এখানে দাঙ্গা হয়ে গিয়েছে। 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বহরমপুর আসনটি 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, 26-এ এই জয় আর থাকবে না বিজেপির হাতে, এই আসনটি চলে যেতে চলেছে কংগ্রেসের হাতে। হরিহরপাড়ায় 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। নওদাতে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু সেই জয়ের ধারা অব্যাহত রাখবে তৃণমূল কংগ্রেস। জলঙ্গি, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, আর 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলার খুব গুরুত্বপূর্ণ আসন ডোমকল, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু তারাই বিজয়ী হতে চলেছেন। মুর্শিদাবাদ জেলায় মোট আসন হচ্ছে 22টি। 21 সালে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি 22টির মধ্যে পেয়েছিল 2টি আসন, তৃণমূল পেয়েছিল 20টি আসন। 2026 সালে সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে তৃণমূল পেতে চলেছে 19টি আসন, উল্লেখযোগ্যভাবে কংগ্রেস পেতে চলেছে 3টি আসন, বিজেপি বা হুমায়ুন কবিরের দল এখানে কোনো খাতা খুলতে পারছেন না। পরবর্তী জেলা নদিয়ার প্রথম আসন করিমপুর, 2021-এ এখান থেকে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সেই ধারা অব্যাহত থাকবে। তেহট্ট, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, আমাদের শেষ সমীক্ষায় যা উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে 26-এ এই আসনটি ধরে রাখতে সম্ভব হবে তৃণমূল কংগ্রেস। পলাশীপাড়া, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সেই ধারা অব্যাহত থাকবে। কালীগঞ্জে 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। নাকাশীপাড়ায় 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারা সেই জয় ধরে রাখতে পারবেন। চাপড়া তৃণমূল জয়ী হয়েছিল 21 সালে, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। কৃষ্ণনগর উত্তরে 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, মুকুল রায় জয়ী হয়েছিলেন এখান থেকে, তিনি প্রয়াত হয়েছেন, 26-এও কিন্তু এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে বিজেপি। কৃষ্ণনগর দক্ষিণ, 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও সম্ভাব্য বিজয়ী তৃণমূল। নবদ্বীপ, তৃণমূলের দুর্গ বলা যায়, 2021 সালে এখানে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। শান্তিপুরে বিজয়ী হয়েছিল 21 সালে বিজেপি, এবারেও কিন্তু এই আসনটি বিজেপি দখলে রাখতে সম্ভব হবে চূড়ান্ত লড়াইয়ে। রানাঘাট উত্তর পশ্চিম, জয়ী হয়েছিল বিজেপি, এবারেও কিন্তু জয়ী হতে চলেছে বিজেপি। কৃষ্ণগঞ্জ আসনটি বিজেপির পক্ষে গিয়েছিল 2021 সালে, 26-এও যেতে চলেছে বিজেপির পক্ষেই। রানাঘাট উত্তর পূর্ব, এই আসনটিতে 2021-এ বিজয়ী হয়েছিল বিজেপি, কিন্তু 26-এ তারা আর এই জয় ধরে রাখতে পারবে না, জয় কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ, এই আসনটিতেও বিজেপি দখলে ছিল 2021-এ, 26-এ সেই জয় আর তারা ধরে রাখতে পারছেন না, এই আসনটি চলে যেতে চলেছে তৃণমূলের দখলে। চাকদা, এই আসনটিতেও কিন্তু বিজেপি জয়ী হয়েছিল 21 সালে, এসআইআর এর যে অবস্থা তাতে যা দেখতে পাচ্ছি, এসআইআর এর ফলে এই আসনটি হারাতে চলেছে বিজেপি অন্য দুটো আসনের মতন, 26-এও কিন্তু এই আসনটি পেতে পারে তৃণমূল কংগ্রেস। কল্যাণীতে বিজয়ী হয়েছিল 21 সালে বিজেপি, কিন্তু সেই জয় তারা ধরে রাখতে পারছেন না, 2026-এ এই আসনটি চলে যেতে চলেছে তৃণমূলের ঝুলিতে।
এই আসনটিও কিন্তু জয়ী হয়েছিল বিজেপি, এবং বিজেপির প্রার্থীর কারণে হোক বা এসআইআর এর কারণে হোক মানুষ বেশ বীতশ্রদ্ধ বিজেপির ওপরে। 26-এ জয় ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। নদিয়া জেলায় মোট আসন 17টি। 17টির মধ্যে বিজেপি 21 সালে জয়ী হয়েছিল 9টি আসনে, আর তৃণমূল পেয়েছিল 8টি আসন। এইবার কিন্তু হিসেব পুরো উল্টে যাচ্ছে। এসআইআর এ বহু মতুয়াদের নাম বাদ যাওয়ার কারণে বিজেপি এখানে পেতে চলেছে 4টি আসন, আর তৃণমূল কংগ্রেস এখানে পেতে চলেছে 13টি আসন। এখন পর্যন্ত আমরা মোট 93টি আসনের ফলাফল দেখলাম। 294 এর মধ্যে 93টি আসনের ফলাফল, তাতে দেখা যাচ্ছে 63টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বামেরা খাতা খুলতে পারেনি। 26টি আসনে এগিয়ে আছে বিজেপি, 4টি আসনে উল্লেখযোগ্যভাবে 4টি আসনে এগিয়ে আছে কংগ্রেস, যারা গতবার শূন্য ছিল, আর অন্যান্যরাও কিন্তু খাতা খুলতে পারেননি। আমরা এই সমস্ত আসনগুলো নিয়ে আলোচনা করব, বাকি সমস্ত আসনগুলি নিয়ে আলোচনা করব। নদিয়া পর্যন্ত আপনাদের দেখালাম। পরবর্তী জেলায় যাওয়ার আগে আমাদের নিতে হবে ছোট্ট আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা, যার প্রতীক্ষা আপনারা এতদিন করছিলেন। দেখুন, ভোটের এখনো বেশ বাকি। এই জনমত সমীক্ষা যে 100% মিলে যাবে সে দাবি আমরা করছি না। এরপরেও বেশ কিছু পরিবর্তন হতে পারে। যেমন যেমন পরিবর্তন হবে আমরা আপনাদের জানাতে থাকবো। কিন্তু এখন পর্যন্ত এই পর্যায়ের, এই যে 2026-এর যে নির্বাচন আসছে বিধানসভা, এই পর্যায়ে এটাই শেষ সমীক্ষা। এরপরে আমরা আর কোনো সমীক্ষা করব না। যদি কোনো অদল বদল হয় সেটা নিশ্চয়ই জানাবো। আবার সমীক্ষা করব আমরা ভোটের দিন। ভোটের দিন বুথ ফেরত সমীক্ষা আমরা দেখাবো। মানুষ বুথ থেকে বেরিয়ে এসে কি বলছেন সে সমীক্ষা আপনাদের কাছে দেখাবো, যদি নির্বাচন কমিশন অনুমতি দেয়। যাকে আমরা এবার দেখব পরবর্তী জেলাতে। পরবর্তী জেলা উত্তর চব্বিশ পরগনার প্রথম আসন বাগদা। 2021-এ এখানে বিজয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনে মধুপর্ণা ঠাকুর এখান থেকে তৃণমূলের হয়ে জয়ী হন। 26-এও কিন্তু এই আসনটি ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস। বনগাঁ উত্তর, এই আসনটি ছিল বিজেপির দখলে 21-এ, 26-এও তারাই দখলে রাখতে চলেছেন। বনগাঁ দক্ষিণ, এই আসনটি ছিল বিজেপির দখলে 2021-এ, কিন্তু এইবার এই আসনটি এসআইআর এর কারণে তৃণমূলের পক্ষেই যেতে চলেছে। গাইঘাটাতে জয়ী হয়েছিল 21 সালে বিজেপি, এবারও তারাই জয়ী হতে চলেছেন। স্বরূপনগর 21-এ দখলে ছিল তৃণমূলের, 26-এও দখলে থাকতে চলেছে তৃণমূলেরই। বাদুড়িয়ায় জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও সম্ভাব্য জয় তাঁদেরই। হাবড়া, এই আসনটি তৃণমূল জয়ী হয়েছিল 21 সালে, খুব কঠিন লড়াই ছিল। 26-এ কিন্তু তৃণমূলই জয়ী হবে, তবে লড়াইটা আর ততটা কঠিন হবে না। অশোকনগরে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 21 সালে, 26-এ কিন্তু এই আসনটি তৃণমূলই দখলে রাখছে। আমডাঙ্গাতে 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারা জয়ের ধারা অব্যাহত রাখবেন। বীজপুর তৃণমূল পেয়েছিল 2021 সালে, 26-এও তারাই পেতে চলেছে এই আসনটি। নৈহাটি তৃণমূল জয়ী হয়েছিল 21 সালে, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। ভাটপাড়া খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র, 2021-এ জয়ী হয়েছিল বিজেপি, এইবার কিন্তু আর বিজেপি এই আসনটি ধরে রাখতে পারবে না, ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। জগদ্দলে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। নোয়াপাড়া, এই যে ব্যারাকপুর শিল্পাঞ্চল, এই শিল্পাঞ্চলে অর্জুন ম্যাজিক আর চলছে না। 21-এ এখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও তাদের সুনিশ্চিত জয়। ব্যারাকপুর আসনটি 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়ী হতে চলেছেন এই আসন থেকে। খড়দায় 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দমদম উত্তরে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও সম্ভাব্য জয়ী তারাই।
পানিহাটি আকর্ষণের কেন্দ্রবিন্দু এবছর, কারণ এখানে অভয়ার মা, আরজিকর কাণ্ডের অভয়ার মা, তিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে। 21 সালে বিজেপি এখানে পরাজিত হয়েছিল, 26-এও তারা পরাজিত হবে। 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কামারহাটি মদন মিত্রের কেন্দ্র, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। বরানগর সজল ঘোষের কেন্দ্র, বিজেপির প্রার্থী, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দমদম তৃণমূল জয়ী হয়েছিল 21-এ, 26-এও সম্ভাব্য জয় তাঁদেরই। রাজারহাট নিউ টাউনে বিজয়ী হয়েছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এও কিন্তু তারাই জয়ী হতে চলেছেন। রাজারহাট গোপালপুর 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিধাননগর সল্টলেক 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মধ্যমগ্রাম 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয় অবশ্যম্ভাবী তৃণমূলের। বারাসাত 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হবে তৃণমূল। দেগঙ্গা এই আসনটি তৃণমূলের দখলে ছিল 21 সালে, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন এই আসনটি। হাড়োয়া 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভাব্য জয় তৃণমূলের। মিনাখা তৃণমূলের দুর্গ বলা যায়, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। সন্দেশখালী আরো একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তারাই জয় পেতে চলেছেন। বসিরহাট দক্ষিণ জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বসিরহাট উত্তর এই আসনটিতেও 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। হিঙ্গলগঞ্জ রেখা পাত্রের কেন্দ্র, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস ব্যাপক ব্যবধানে। উত্তর 24 পরগনা জেলায় মোট আসন 33টি। 33টির মধ্যে 2021-এ বিজেপি পেয়েছিল 5টি, তৃণমূল পেয়েছিল 28টি। এইবার কিন্তু দেখা যাচ্ছে এসআইআর এর কারণে, বহু মতুয়াদের নাম বাদ যাওয়ার কারণে 2026-এ বিজেপি পেতে চলেছে মাত্র 2টি আসন, তৃণমূল কিন্তু পেতে চলেছে এই উত্তর 24 পরগনা জেলা থেকে 31টি আসন। এখনো পর্যন্ত আপনাদের 294 এর মধ্যে 126টি আসনের ফলাফল দেখালাম আমরা। এখানে 94টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বামফ্রন্ট এখনো খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 28টি আসনে, উল্লেখযোগ্যভাবে কংগ্রেস এগিয়ে আছে 4টি আসনে, অন্যান্যরা শূন্য। আজকের পরবর্তী জেলা দক্ষিণ 24 পরগনা, প্রথম আসন গোসাবা। দক্ষিণ 24 পরগনা জেলার তৃণমূলের দুর্গ বললেও খুব কম বলা হয়। যাই হোক, 2021-এ গোসাবায় জিতেছিল তৃণমূল, 26-এও গোসাবায় জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। বাসন্তী আসনে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি আসন, 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তারাই বিজয়ী হতে চলেছেন। পাথর প্রতিমা 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তৃণমূলের জয় এখানে একেবারে নিশ্চিত। কাকদ্বীপ এই আসনটিও 21 সালে দখলে ছিল তৃণমূলের, 26-এও দখলে রাখতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাগর এই আসনটি 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। কুলপি এই আসনটিতে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। রায়দিঘিতে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মন্দির বাজার 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। জয়নগর যেখানকার মোয়া খুব বিখ্যাত, 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বারুইপুর পূর্বতে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। ক্যানিং পশ্চিমে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও সেই জয়ের ধারা অব্যাহত থাকবে। বারুইপুর পশ্চিমেও কিন্তু 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ক্যানিং পূর্ব 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভাব্য জয়ী তৃণমূল।
মগরাহাট পূর্বতে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। মগরাহাট পশ্চিমেও একই ঘটনা, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও সম্ভাব্য বিজয়ী তৃণমূল। ডায়মন্ড হারবার আসনটি খুব গুরুত্বপূর্ণ, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ফলতায় 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাতগাছিয়া জ্যোতি বসুর কেন্দ্র ছিল একসময়, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বিষ্ণুপুর, এটি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। সোনারপুর দক্ষিণ, 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। ভাঙড়, এই আসনটি দখলে ছিল আইএসএফ এর 21 সালে, 26-এও কিন্তু তারা এই আসনে জয়ের ধারা অব্যাহত রাখতে পারবেন। কসবা, 21 সালে তৃণমূলের দখলে ছিল, 26-এও দখলে থাকতে চলেছে তৃণমূলেরই। সোনারপুর উত্তর, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী। টালিগঞ্জ, আরো একটি গুরুত্বপূর্ণ আসন, 21 সালে এখান থেকে বিজয়ী হয়েছিল তৃণমূল, আর 26-এও এই আসন থেকে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। যাদবপুর, আরো একটি গুরুত্বপূর্ণ আসন, 21 সালে এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও এখান থেকে বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বেহালা পূর্ব, 21 সালে এখান থেকে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে সম্ভাব্যভাবে তৃণমূল কংগ্রেস। বেহালা পশ্চিম, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু এই আসনটি জয়ের ধারা বজায় রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস। মহেশতলা, আরো একটি গুরুত্বপূর্ণ আসন, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও কিন্তু এই আসনে জয়ের ধারা বজায় রাখবে তৃণমূল কংগ্রেস। বজবজ, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মেটিয়াবুরুজ, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও কিন্তু তারা এই আসনটির দখল রাখতে পারবেন। দক্ষিণ 24 পরগনা জেলায় মোট আসন 31টি, তার মধ্যে একটি মাত্র আসন পেয়েছিল আইএসএফ, তৃণমূল পেয়েছিল 30টি 21 সালে, 26-এও তার অন্যথা হচ্ছে না, একটি মাত্র আসন পেতে চলেছে আইএসএফ এবং বাকি 30টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত 294 এর মধ্যে প্রায় অর্ধেক আসন, 157টি আসন আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই 157টি আসনের মধ্যে 124টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস, বামেরা কোনো খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 28টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে একটি আসনে, আইএসএফ অর্থাৎ অন্যান্যদের মধ্যে রেখেছি আমরা আইএসএফকে, আইএসএফ এগিয়ে আছে একটি আসনে। আমরা অনেকগুলি আসন আপনাদেরকে দেখালাম, অনেকগুলি দেখানোর বাকি আছে, কলকাতা, হাওড়া, হুগলি ইত্যাদি ইত্যাদি দেখানোর বাকি আছে। আমরা এই আসনগুলো আপনাদেরকে দেখাবো, কিন্তু তার আগে নিতে হবে ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আমরা কলকাতা এবং কলকাতার যে প্রথম আসন বন্দর নিয়ে আলোচনা করব, তবে তার আগে বলে নিই যে এই যে জনমত সমীক্ষা দেখছেন, এটা শুধুমাত্র একটি আভাস মাত্র। এই জনমত সমীক্ষা 100% মিলবে এর কোনো গ্যারান্টি আমরা দিচ্ছি না। তবে প্রত্যেকবারের মতন এবারেও আমরা যে একেবারে ফলাফলের কাছাকাছি থাকবো সে ব্যাপারে নিশ্চিত। আমরা সরাসরি চলে যাব কলকাতা জেলার যে আসনগুলি তাতে। কলকাতা জেলার প্রথম আসন কলকাতা বন্দর বা কলকাতা পোর্ট যেটাকে বলা হয়। 2021-এ এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভবানীপুর আসনটিতে খুব গুরুত্বপূর্ণ আসন, লড়াই শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়। 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও ক্লিন সুইপ করছে তৃণমূল। মানে হয়তো আসনের মার্জিন সংখ্যা কমবে, হয়তো 30,000-এর কাছাকাছি মার্জিন থাকবে তৃণমূলের, কিন্তু জিতবে কিন্তু তৃণমূলই।
রাসবিহারী 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বালিগঞ্জ 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। চৌরঙ্গিতে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। এন্টালিতে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এও জয়ী হতে চলেছে তারাই। বেলেঘাটা আসনে তৃণমূল কংগ্রেসের জয় হয়েছিল 21 সালে। এই বছর আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূলের জয় এখানে 100% সুনিশ্চিত। জোড়াসাঁকো, এই আসনটি তৃণমূলের পক্ষে এবার একটু বেশ কঠিন এসআইআর এর কারণে। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। ফটো ফিনিশে শেষ মুহূর্তে তৃণমূল বেরিয়ে যেতে পারে। শ্যামপুকুর আসনে বিজয়ী হয়েছিল তৃণমূল 21 সালে, 26-এও জয়ী হতে চলেছে তারাই। মানিকতলা তৃণমূল কংগ্রেসের পক্ষে কঠিন আসন এবার, তাহলেও 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তারাই। কাশীপুর বেলগাছিয়া কলকাতার শেষ আসন, 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26 সালেও তারাই জয়ী হতে চলেছে। জেলা কলকাতায় মোট আসন 11টিতে 21 সালে বিজয়ী হয়েছিল 11টিতে তৃণমূল, বিজেপি ছিল 0, অন্যান্যরা 0। 26 সালেও কিন্তু এইখানে জয়ের ধারা অব্যাহত রাখছে তৃণমূল, তারা 11টি আসনেই জয়লাভ করতে চলেছেন। পরের জেলা হাওড়ার প্রথম আসন বালি। 2021-এ এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল, রানা চ্যাটার্জি এখান থেকে প্রার্থী হয়েছিলেন। 26-এ রানা চ্যাটার্জি আর প্রার্থী নন এখানে, কিন্তু 26-এ এখানে তৃণমূল কংগ্রেস জয়ের মার্জিন অনেকটাই বাড়িয়ে নেবে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। উত্তর হাওড়া 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, এবারে তৃণমূলের কাছে আসনটি বেশ কঠিন হলেও শেষ মুহূর্তে বিজয়ী হতে পারে তৃণমূল কংগ্রেস। মধ্য হাওড়ায় নিশ্চিত জয় তৃণমূলের, 21-এও জয়ী হয়েছিল তৃণমূল। দক্ষিণ হাওড়া 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26 নির্বাচনে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। শিবপুর, রানা চ্যাটার্জিকে বালি থেকে তুলে শিবপুরে দাঁড় করানো হয়েছে তৃণমূলের পক্ষে। 21 সালে এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল। রুদ্রনীল ঘোষ বনাম রানা চ্যাটার্জির লড়াইয়ে এবারের বিধানসভা নির্বাচনে এগিয়ে থাকছে তৃণমূল কংগ্রেস। সাঁকরাইল হাওড়া জেলার একটা গুরুত্বপূর্ণ আসন, 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এ বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ডোমজুড়ে 2021 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, প্রার্থী ছিলেন কল্যাণ ঘোষ। 26 সালে এখানে প্রার্থী বদল হয়ে প্রার্থী হয়েছেন তাপস মাইতি। 26-এও কিন্তু তৃণমূল জয়ের ধারা অব্যাহত রাখবে এবং বেশি মার্জিনে জিতবে বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। উলুবেড়িয়া পূর্ব 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া দক্ষিণ 21-এ জয়ী হয়েছিল বিজেপি, মার্জনা করবেন, 21-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। উলুবেড়িয়া উত্তর জয়ী হয়েছিল 21-এ তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। শ্যামপুর 21-এ জয়ী হয়েছিল এই আসন থেকে তৃণমূল কংগ্রেস। শ্যামপুর আসনে 2026-এর বিধানসভা নির্বাচনের সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস। বাগনান খুব গুরুত্বপূর্ণ আসন, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবার কিন্তু তারা জয়ের মার্জিন আরো বাড়িয়ে জিততে চলেছে বাগনান আসনটি। উদয়নারায়ণপুর 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। জগৎবল্লভপুর 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, এবার প্রার্থী বদল হয়েছে। 2026-এ তৃণমূল এই আসনে আরো বেশি মার্জিনে জিততে চলেছেন। আসন 5 লাখ তৃণমূলের গড় বলা যায়, পুরো হাওড়া জেলায় তৃণমূলের গড়। 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারা জয়ের ধারা অব্যাহত রাখবেন। আমতা 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। হাওড়া জেলায় মোট আসন 16টি, গ্রামীণ এবং সদর মিলিয়ে হাওড়ায় 16টি আসন। 16টিতে বিজেপি 0, সিপিএম 0, কংগ্রেস 0। বিজেপি এখানে কোনো খাতাই খুলতে পারেনি। 16টি আসন জিতেছিল 21 সালে তৃণমূল কংগ্রেস। 26-এও তার পুনরাবৃত্তি হতে চলেছে, 16-16 পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। এখনো পর্যন্ত আপনাদেরকে আমরা 184টি আসন দেখালাম। ইতিমধ্যেই কিন্তু তৃণমূল ম্যাজিক ফিগার 140 পার করে ফেলেছে।
তৃণমূল 151, বামপন্থীরা খাতা খুলতে পারেনি। বিজেপি মাত্র 28টি আসন, কংগ্রেস 4টি আসন, অন্যান্যরা 1টি আসন। পরবর্তী জেলা হুগলি। প্রথম আসন উত্তরপাড়া। 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, এবার প্রার্থী বদল হয়েছে। কাঞ্চন মল্লিকের জায়গায় শীর্ষর্ণ বন্দ্যোপাধ্যায় এখানে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 26-এও কিন্তু তারা জয়ের ধারা অব্যাহত রাখবে। শ্রীরামপুর। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। চাঁপদানি। 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। সিঙ্গুর। 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হবে তৃণমূল। চন্দননগর। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। চুঁচুড়া আসনটিতে প্রার্থী বদল হয়েছে। 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, এবার তৃণমূল প্রার্থী বদল করে প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে। নিশ্চিত জয় পেতে চলেছে 2026-এ চুঁচুড়া আসন থেকে তৃণমূল কংগ্রেস। বলাগড়। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পান্ডুয়া আসনটিতে জয়ী হয়েছিল তৃণমূল 21 সালে, 26-এও তারাই জয়ী হতে চলেছেন। সপ্তগ্রামে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল, 26-এও তারা কিন্তু এই আসনটি ধরে রাখতে পারবেন। চণ্ডীতলা খুব গুরুত্বপূর্ণ আসন। 21 সালে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। জাঙ্গিপাড়া তৃণমূলের একটি গুরুত্বপূর্ণ আসন। 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, এবারেও প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী তৃণমূলের। 26-এ সেই জয়ের ধারা অব্যাহত রাখবেন তৃণমূল প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। হরিপাল। 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ধনিয়াখালী। এই আসনটিতে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারা কিন্তু এই আসনে জয়লাভ করতে চলেছেন। তারকেশ্বর আসনে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21 সালে, এবার এখানে বিজেপি প্রার্থী করেছেন রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে। 26 সালে কিন্তু সন্তু পান এই আসনটি বের করতে পারছেন না, এই আসনটি আবার যেতে চলেছে তৃণমূলের ঝুলিতেই। পুরসুড়ায় 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, এবারও তারা জয়ের ধারা বজায় রাখবে পুরসুড়ায়। আরামবাগ আসনে জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু 26 সালে এই আসনটি কেড়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোঘাটে জয়ী হয়েছিল বিজেপি 21 সালে, 26-এ তারা সেই জয়ের ধারা বজায় রাখতে চলেছেন। খানাকুলে জয়ী হয়েছিল 21 সালে বিজেপি, এবারও তারাই বিজয়ী হতে চলেছেন খানাকুল থেকে। হুগলি জেলায় মোট আসন সংখ্যা 18টি। 21 সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল 4টি, তৃণমূল পেয়েছিল 14টি। এইবার হিসাবে সামান্য ওলট পালট হয়েছে। বিজেপি 4টির বদলে পেতে চলেছে 3টি আসন, আর তৃণমূল 14টির বদলে পেতে চলেছে 15টি আসন। জেলা পূর্ব মেদিনীপুর খুব গুরুত্বপূর্ণ জেলা বিজেপির পক্ষে। প্রথম আসন তমলুক আসনে 2021 সালে সামান্য ব্যবধানে জিতেছিল তৃণমূল প্রার্থী, এইবার কিন্তু এই আসনটি কেড়ে নিতে চলেছে বিজেপি। পাঁশকুড়া পূর্ব জিতেছিল 21 সালে তৃণমূল, এবারও তারাই জিততে চলেছেন। পাঁশকুড়া পশ্চিমেও একই ঘটনা। 21 সালে জিতেছিল বিজেপি, মার্জনা কর্মীর 21 সালে জিতেছিল তৃণমূল, 26-এও কিন্তু তারা জয়ী হতে চলেছেন। ময়না, এই আসনটি ছিল বিজেপির দখলে, খুব অল্প মার্জিনে জিতেছিলেন অশোক দিন্দা। 26-এ কিন্তু তিনি আর জয়ী হতে পারছেন না। 26-এ আমাদের সমীক্ষায় উঠে এসেছে এই আসনটি জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। নন্দকুমার, এই আসনটি দখলে ছিল 21 সালে তৃণমূলের, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। মহিষাদল, 21 সালে এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এ তারাই বিজয়ী হতে চলেছেন। হলদিয়া, এই আসনটি দখলে ছিল বিজেপির প্রার্থী দল বদল করে তৃণমূলে জয়েন করেন, কিন্তু 26 সালে তিনি এইখান থেকে জয়লাভ করতে পারছেন না, জয়ী হতে চলেছে সেই বিজেপি। নন্দীগ্রাম আরো একটি হেভি ওয়েট আসন। 2021-এ এখানে 1956 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে, কিন্তু আমাদের যে শেষ সমীক্ষা, সেই সমীক্ষায় উঠে আসছে এই আসনটিতেও হারতে চলেছেন ভবানীপুরের মতন করে শুভেন্দু অধিকারী। 26-এ নন্দীগ্রাম আসনটিতে জয়লাভ করতে চলেছেন উল্লেখযোগ্যভাবে পবিত্রকর তৃণমূল কংগ্রেসের প্রার্থী।
চণ্ডীপুর আসনটি তৃণমূলের পক্ষে গিয়েছিল 21 সালে। এই আসনটি এবার তৃণমূলের পক্ষে বেশ কঠিন হলেও ফটো ফিনিশে জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পটাশপুর, তৃণমূল জয়ী হয়েছিল 21 সালে, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি উত্তর একটি গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি দখলে ছিল 21 সালে বিজেপির, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। ভগবানপুর, এই আসনটি ছিল বিজেপির দখলে, তারাই দখলে রাখতে চলেছেন 26-এ। খেজুরি, এই আসনটি বিজেপির দখলে ছিল 21 সালে, 26-এ তারাই জিততে চলেছেন। কাঁথি দক্ষিণ আরও একটি গুরুত্বপূর্ণ আসন বিজেপির পক্ষে, 21 সালে তারা জয়ী হয়েছিলেন এখান থেকে, 26-এ তারাই জয়ী হতে চলেছেন কাঁথি দক্ষিণ আসন থেকে। রামনগর, তৃণমূলের গড় বলা যায়, 21 সালে বিজেপি এখান থেকে হেরেছিল, জিতেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী, 26-এ তিনিই আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী, জিততে চলেছেন রামনগর আসনটি তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আসন এগরা, খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আসনটি, কারণ এখান থেকে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারীর ভাই বিজেপির পক্ষে। 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল এই আসনে, 26 সালে এই আসনে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে দাঁড় করালেও তারা কিন্তু এই আসনটি জয়লাভ করতে পারবে না, আসন ধরে রাখতে সক্ষম হবে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর জেলার মোট আসন 14টি, গতবার হয়েছিল 7-7, অর্থাৎ বিজেপি 7টি, তৃণমূল 7টি 21 সালে। 26 সালে কিন্তু সম্ভাব্য ফলাফল কিছুটা বদল হয়ে যাচ্ছে, 7-এর বদলে বিজেপি জিততে চলেছে এখানে 6টি আসনে, তৃণমূল জিততে চলেছে উল্লেখযোগ্যভাবে নন্দীগ্রামকে সঙ্গে নিয়ে 8টি আসনে। এখনো পর্যন্ত আমরা 294-এর মধ্যে 218টি আসনের ফলাফল দেখালাম। 218টির মধ্যে 176টি আসনে এগিয়ে আছে তৃণমূল, বামফ্রন্ট খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 37টি আসনে, কংগ্রেস এগিয়ে আছে 4টি আসনে, অন্যান্যরা এগিয়ে আছে 1টি আসনে। আমরা আপনাদেরকে সমস্ত জেলার আসন ধরে ধরে ফলাফল দেখাচ্ছি, সম্ভাব্য ফলাফল। এই যে ফলাফল 100% মিলবে তার দায় আমরা নিচ্ছি না, নিশ্চিত নই, আপনাদেরকেও নিশ্চিত করছি না যে এই 100% মিলবে। তবে কি জানেন, এনকে ডিজিটালের সমীক্ষা তো প্রায় মিলে যায়, আমরা এবারেও কিন্তু প্রায় 90-95% মিলিয়ে দিতে পারবো। আমরা এতটাই গভীরে গিয়ে সমীক্ষা করেছি। অতএব আপনাদের যে ভরসা আমাদের ওপর আছে, সেই ভরসা রাখার জন্য আমরা এবার দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ পরিশ্রম করেছি, যাতে আমরা আপনাদের কাছে আমাদের মানটা অন্তত বজায় রাখতে পারি। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর। Padmalaya Group, where moments are made permanent, one of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-00-48-333. Visit us www.padmalayagroup.in. ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের জনমত সমীক্ষা। আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব পরবর্তী জেলা ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম জেলার প্রথম আসন বিনপুর, 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী আসন নয়াগ্রাম, ঝাড়গ্রাম জেলার, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। গোপীবল্লভপুর, এই আসনটিতে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 21 সালে, 26-এ তারাই জয়ের ধারা বজায় রাখবেন। ঝাড়গ্রামের শেষ আসন ঝাড়গ্রাম, 21 সালে বিজেপি এখান থেকে পরাজিত হয়েছিল তৃণমূলের কাছে, 26-এ বিজেপি এখানে পরাজিত হতে চলেছে, জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রামে মোট আসন 4টিতে 4টি জিতেছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এ সম্ভাব্য ফলাফলে দেখা যাচ্ছে আবার 4টিতেই জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পরবর্তী জেলা পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুরের প্রথম আসন দাঁতন, 21 সালে বিজেপি হয়েছিল তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতেছিল, বিজেপি এখানে পরাজিত হয়েছিল। 21 সালে বিজয়ী তৃণমূল, কিন্তু 26-এ এই আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি। কেশিয়াড়ি, জয়ী হয়েছিল 21-এ তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। খড়গপুর সদর, এই আসনটি বিজেপির দখলে ছিল 21-এ, 26-এও কিন্তু এই আসনটি দখলে রাখতে চলেছে বিজেপি। নারায়ণগড়, এই আসনটি তৃণমূলের পক্ষে এবার বেশ কঠিন, 2021-এ এখানে বিজয়ী হয়েছিল তৃণমূল,
26-এও ফটো ফিনিশে বেরিয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেস। সবং, এই আসনটিতে বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস 21 সালে। 26 সালে তারাই জয়ের ধারা বজায় রাখবেন। পিংলা, তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 21-এ, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। খড়গপুর, খড়গপুরে 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। ডেবরা, ডেবরা আসনটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে রাজীব বন্দ্যোপাধ্যায় এখান থেকে প্রার্থী হওয়ার কারণে তৃণমূলের পক্ষে। 21-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। দাসপুর, 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে সম্ভাব্যভাবে তৃণমূল। ঘাটাল, এই আসনটি দখলে ছিল বিজেপির 21 সালে, এবার কিন্তু এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল কংগ্রেস। চন্দ্রকোনা, চন্দ্রকোনায় 21 সালে বিজেপি এখান থেকে পরাজিত হয়েছিল, জয়ী হয়েছিল তৃণমূল। 26-এও কিন্তু সেই জয়ের ধারা বজায় রাখবে তৃণমূল। গড়বেতা, আসনটি 21 সালে জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল। শালবনীতে জিতেছিল 21 সালে তৃণমূল, 26-এও জিততে চলেছে তারাই। কেশপুরে জিতেছিল 21 সালে তৃণমূল, 26-এও সম্ভাব্য জয়ী তৃণমূল। মেদিনীপুর আসনটি খুব গুরুত্বপূর্ণ আসন, 21-এ জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল। পশ্চিম মেদিনীপুর জেলায় মোট 15টি আসন। 21 সালে বিজেপি 15টির মধ্যে পেয়েছিল 2টি আসন, তৃণমূল পেয়েছিল 13টি আসন। এবারেও অন্যথা হচ্ছে না, এবারেও 26 সালে বিজেপি পেতে চলেছে 2টি আসন, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 13টি আসন। পরের জেলা পুরুলিয়া, পুরুলিয়ার প্রথম আসন বান্দোয়ান। বান্দোয়ানে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। বলরামপুর, এই আসনে বিজেপি জয়ী হয়েছিল 21 সালে, কিন্তু এইবার এই আসনটি বিজেপি আর ধরে রাখতে পারবে না, চলে যেতে চলেছে তৃণমূলের ঝুলিতে। বাঘমুন্ডিতে জিতেছিল 21 সালে তৃণমূল, এবারও তারাই জিততে চলেছেন। জয়পুরে জিতেছিল বিজেপি, তারাই জয়ের ধারা অব্যাহত রাখবেন 26-এ। পুরুলিয়া আসনটি জিতেছিল 21 সালে বিজেপি, 26-এও জিততে চলেছে বিজেপি। মানবাজার, মানবাজারে 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, এবারেও 26-এর নির্বাচনে তারাই জিততে চলেছেন। কাশীপুর আসনটি দখলে ছিল বিজেপি, এবারও কিন্তু বিজেপি এখানে জয়ের ধারা বজায় রাখবে কাশীপুর আসনে। পরবর্তী আসন পাড়া, এই পাড়া আসনটিতে বিজেপি জয়ী হয়েছিল 21 সালে, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। রঘুনাথপুর, রঘুনাথপুরে জয়ী হয়েছিল বিজেপি 21 সালে, 26 সালে তারাই এখান থেকে জয়লাভ করতে চলেছেন। পুরুলিয়ায় মোট আসন 9টি। এই মোট 9টি আসনের মধ্যে বিগত নির্বাচনে বিজেপি জিতেছিল 6টি, তৃণমূল জিতেছিল 3টি আসন। এইবার হিসেবটা খানিকটা বদলে যাচ্ছে। 2026-এ বিজেপি 6টির বদলে পেতে চলেছে 5টি আসন, তৃণমূল 1টি আসন বাড়িয়ে নিতে চলেছে এইখানে। তারা পেয়েছিল 21-এ 3টি আসন, 26-এ সম্ভাব্য জয় তাদের 4টি আসনে। বাঁকুড়া বিজেপির কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। 21 সালে এখানে জয়ী হয়েছিল বিজেপি সালতোড়া আসনে, 26-এও কিন্তু সালতোড়া আসনে জয়ী হতে চলেছে বিজেপি। ছাতনা, বাঁকুড়ার ছাতনা আসন, এই আসনে 21 সালে জয়ী হয়েছিল বিজেপি, 26-এও জয়ী হতে চলেছে বিজেপি। রানীবাঁধে জয়ী হয়েছিল 21 সালে তৃণমূল কংগ্রেস, 26-এ জয়ী হবে তৃণমূল কংগ্রেস বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। রায়পুর আসনটি দখলে ছিল তৃণমূলের 21 সালে, 26-এ তারাই দখলে রাখতে পারবেন বলে সম্ভাব্যভাবে মনে হচ্ছে। তালড্যাংরা আসনটি এবার তৃণমূলের কাছে বেশ কঠিন, তাহলেও 2021-এ তারা যেমন জিতেছিলেন, 26-এও ফটো ফিনিশে হয়তো তারাই জিতে যাবেন। বাঁকুড়া আসন, 21 সালে বিজেপি এখান থেকে জয়লাভ করেছিল, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন এই বাঁকুড়া আসন থেকে। বড়জোড়া জিতেছিল 21 সালে বিজেপি, 26-এ তারাই জিততে চলেছেন এই বড়জোড়া আসন থেকে। ওন্দা আসনে 21 সালে বিজয়ী হয়েছিল বিজেপি, 26-এ তারাই বিজয়ী হতে চলেছেন।
বিষ্ণুপুর, এটা বাঁকুড়ার বিষ্ণুপুর। আগে আমরা দেখালাম দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর, এবার দেখাচ্ছি বাঁকুড়ার বিষ্ণুপুর আসন। 21 সালে এখান থেকে জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী, 26-এ তারাই জয়ী হতে চলেছেন। কতুলপুর, 21-এ জয়ী হয়েছিল বিজেপির প্রার্থী, 26-এও জয়ী হতে চলেছেন তারাই। ইন্দাস, জয়ী হয়েছিল 21-এ বিজেপি, 26-এও জয়ী হতে চলেছে বিজেপি। সোনামুখী, 21-এ তারা জয়ী হয়েছিল, এখান থেকে জয়ী হয়েছিল বিজেপি, তারাই 26-এ জয়ী হতে চলেছেন। বাঁকুড়ায় মোট 12টি আসন। 21 সালে বিজেপি পেয়েছিল 8টি, তৃণমূল কংগ্রেস পেয়েছিল 4টি। এইবার খানিকটা বদলে গিয়েছে অঙ্ক, 26-এ বিজেপি 8টির থেকে বাড়িয়ে 9টি আসন পেতে চলেছেন, আর তৃণমূল পেতে চলেছে 4টির বদলে 3টি আসন। এখনো পর্যন্ত 294-এর মধ্যে 258টি আসনের ফলাফল দেখালাম আমরা। তৃণমূল ইতিমধ্যেই ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেছে, 200 আসনে এগিয়ে আছে তারা। বামফ্রন্ট এখনো খাতা খুলতে পারেনি। বিজেপি উল্লেখযোগ্যভাবে এগিয়ে আছে 53টি আসনে, কংগ্রেস 4টি আসনে, অন্যান্যরা 1টি আসনে। জেলা পূর্ব বর্ধমান তৃণমূলের একেবারে দুর্গ বলা যায়। 2021-এ এখান থেকে বিজেপি জয়ী হয়েছিল, মার্জনা করবেন, 2021-এ এখান থেকে বিজেপি হেরেছিল, জয়ী হয়েছিল তৃণমূল। 26-এও কিন্তু সেই জয়ের ধারা অব্যাহত থাকবে খণ্ডঘোষ শাসনে। বর্ধমান দক্ষিণ, 21-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। রায়না, জয়ী হয়েছিল তৃণমূল 21 সালে, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। জামালপুরে তৃণমূল কংগ্রেস এখানে জয়ী হয়েছিল 21 সালে, 26-এও কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। মন্তেশ্বর, 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল। কালনা, 2021-এ বিজয়ী হয়েছিল এখান থেকে তৃণমূল কংগ্রেস, সেই জয়ের ধারা অব্যাহত থাকবে 2026-এও। পূর্বস্থলী দক্ষিণ, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। ভাতার, গুরুত্বপূর্ণ আসন, 21-এ জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এও জয়ী হতে চলেছেন তারাই। মেমারি, 21 সালে এখান থেকে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 26-এও জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূর্বস্থলী উত্তর, 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। কাটোয়া, 21 সালে এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল, 26-এও জয়ী হতে চলেছেন তারাই। কেতুগ্রাম, 21-এ জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও জয়লাভ করতে চলেছেন তারাই। মঙ্গলকোট, 2021-এ এখান থেকে বিজেপি হেরেছিল, জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী, 26-এও কিন্তু তৃণমূল প্রার্থী এই আসন থেকে জিততে চলেছেন। আউসগ্রাম, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এও তারাই বিজয়ী হতে চলেছেন। বর্ধমান উত্তর, 2021-এ বিজয়ী হয়েছিল তৃণমূল, 26-এ বিজয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেসই। গলসি, আরো একটি গুরুত্বপূর্ণ আসন, 2021-এ এখান থেকে জয়লাভ করেছিল তৃণমূল, 26-এও জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। পূর্ব বর্ধমান জেলায় মোট আসন 16টি, 16টিতেই জয়লাভ করেছিল 21 সালে তৃণমূল কংগ্রেস। এবারেও তার অন্যথা হচ্ছে না, 26-এ 16তে 16 পেতে চলেছে পূর্ব বর্ধমান থেকে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানে চলে আসি। পশ্চিম বর্ধমানের প্রথম আসন পাণ্ডবেশ্বরে 2021-এ জয়ী হয়েছিল তৃণমূল, এবারেও কিন্তু তারাই জয়ী হতে চলেছেন। দুর্গাপুর পূর্বতে জয়ী হয়েছিল তৃণমূল, 2026-এও কিন্তু তারাই জয়ী হতে চলেছেন। দুর্গাপুর পশ্চিম, এই আসনটি ছিল বিজেপির দখলে, এবারও তারা কিন্তু এই আসনটি দখলে রাখতে চলেছেন। রানীগঞ্জ আসনটি ছিল 21 সালে তৃণমূলের দখলে, 26-এ তারাই দখলে রাখতে চলেছেন। জামুরিয়া 21 সালে বিজেপি এখান থেকে পরাজিত হয়েছিল খুব অল্প মার্জিনে, তৃণমূল জয়ী হয়েছিল, 26-এও কিন্তু জয়ী হতে চলেছে তৃণমূল কংগ্রেস। আসানসোল দক্ষিণ, গুরুত্বপূর্ণ আসন, অগ্নিমিত্রা পল এখান থেকে প্রার্থী ছিলেন 21 সালে, জয়ী হয়েছিলেন তিনি, 26-এও তিনি প্রার্থী, কিন্তু এবার আর তার জয়লাভ করা হবে না, এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে তৃণমূল। আসানসোল দক্ষিণের পর আসানসোল উত্তর,
2021 এখানে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস, 26-এ মলয় ঘটক, তিনি এখান থেকে তৃণমূলের প্রার্থী, 26-এও কিন্তু জয়ী হতে চলেছেন তৃণমূল প্রার্থী। কুলটি আসনটি জয়লাভ করেছিল বিজেপি 21 সালে খুব অল্প মার্জিনে, এবার কিন্তু তারা আর সেই জয় ধরে রাখতে পারবে না। কুলটি আসনটিতে জয়লাভ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বারাবণীতে জিতেছিল 21 সালে তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। পশ্চিম বর্ধমানে মোট 9টি আসন, 2021-এ এখান থেকে বিজেপি পেয়েছিল উল্লেখযোগ্যভাবে 3টি আসন এবং তৃণমূল পেয়েছিল 6টি আসন। এইবার কিন্তু ফল উল্টে যাচ্ছে, তৃণমূল কংগ্রেস পেতে চলেছে 8টি আসন আর বিজেপি পেতে চলেছে মাত্র 1টি আসন। এখনো পর্যন্ত 294 এর মধ্যে 283টি আসনের ফলাফল আপনাদের দেখালাম। তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 224টি আসনে, বামেরা খাতা খুলতে পারেনি। বিজেপি এগিয়ে আছে 54টি আসনে, কংগ্রেস 4টি আসনে, অন্যান্যরা 1টি আসনে। আমরা একেবারে আসন ধরে ধরে আপনাদের জনমত সমীক্ষা দেখাতে পারছি এই কারণে, প্রত্যেকটি আসনে 1000 মানুষের সাথে কথা বলে তৈরি করেছি আমরা এই জনমত সমীক্ষা। হ্যাঁ, ভুল ত্রুটি নিশ্চয়ই কিছু আছে, ভুল ত্রুটি থাকলেও আমরা কিন্তু চেষ্টা করেছি একেবারে নির্ভুল হওয়ার। তারপরেও যদি কোনো ভুল ত্রুটি থেকে যায় আমরা আপনাদের কাছে আগেই মার্জনা চেয়ে নিচ্ছি। আমরা এই সমীক্ষা করতে গিয়ে 123 জন মানে আমাদের কর্মী নন, আমরা বাইরে থেকে হায়ার করেছি এরকম কর্মী, অর্থাৎ অস্থায়ী কর্মী আমরা 123 জনকে নিয়েছি আর আমাদের 16 জন কর্মী। এই পুরো টিম মিলে কাজ হয়েছে এবং আমরা মাঠে ঘাটে পথে প্রান্তরে গিয়ে কাজ করেছি। আমাদের যে অ্যানালিসিস টিম তারা অফিসে বসে সেই ডেটা অ্যানালিসিস করেছেন। সবার উপরে আমি ছিলাম এবং আমার সহকর্মী পূজা ছিলেন। আমরা দুজন পুরো অ্যানালিসিসটাকে মানে পূর্ণাঙ্গ রূপ দিয়েছি, চূড়ান্ত রূপ দিয়েছি এবং চূড়ান্ত রূপ দেওয়ার পরে আপনাদের কাছে এই সমীক্ষা নিয়ে এসেছি। ব্যাপক খরচা হয়েছে এই সমীক্ষা করতে গিয়ে এবং আপনারাই পাশে এসে দাঁড়িয়েছেন। আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের আর্থিক অনুদান পাঠিয়েছেন, ফলে সমীক্ষাটা আমরা করতে পেরেছি। কিন্তু তারপরেও আজ সমীক্ষা দেখানোর পরেও থেকে যাচ্ছে অনেক দেনা। সেই দেনা পরিশোধ করার জন্য আমরা আবার আপনাদের শরণাপন্ন হচ্ছি। আপনারা যদি আমাদের আর্থিক অনুদান পাঠাতে চান নিচের নম্বরটিতে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি করে দিতে পারেন। নম্বরটি হলো 9830075869। এই নম্বরটিতে আপনারা আপনাদের অনুদান পাঠাতে পারেন অথবা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটি এই মুহূর্তে স্ক্যান করে আমাদেরকে আর্থিক অনুদান দিয়ে দেনা মুক্ত করতে সাহায্য করবেন আশা করি। আমরা চলে যাব আজকের শেষ জেলা বীরভূমে। বীরভূমে প্রথম আসন দুবরাজপুর। দুবরাজপুরে 21 সালে খুব অল্প মার্জিনে জিতেছিল বিজেপি, এবার কিন্তু তৃণমূল এই আসনটি ছিনিয়ে নিতে চলেছে দুবরাজপুর বিজেপির কাছ থেকে। সিউড়ি 21-এ জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল। বোলপুর জিতেছিল 21 সালে তৃণমূল, 26 সালেও তারাই জিততে চলেছেন। নানুর 21 সালে জিতেছিল তৃণমূল, 26-এও জিততে চলেছে তৃণমূল কংগ্রেস। লাভপুর 21-এ জিতেছিল তৃণমূল, 26-এও সম্ভাব্য জয়ী তৃণমূল। সাঁইথিয়া 2021-এ এখান থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। ময়ূরেশ্বর 2021-এ এখান থেকে জয়ী হয়েছিল তৃণমূল প্রার্থী, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। রামপুরহাট 21 সালে জয়ী হয়েছিল তৃণমূল, এইবারে রামপুরহাট আসনটি তৃণমূলের কাছে বেশ কঠিন, দায়িত্ব নিয়ে বলছি বেশ কঠিন আসন। এই আসনে তৃণমূলকে জয়লাভ করতে হলে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু আমাদের সমীক্ষা বলছে ফটো ফিনিশে শেষ মুহূর্তে তৃণমূলই জয়লাভ করতে পারে এই রামপুরহাট আসনে। পরবর্তী আসন হাসন। হাসনে 2021 সালে জয়ী হয়েছিল তৃণমূল, এইবার এখান থেকে প্রার্থী কাজল শেখ এবং দায়িত্ব নিয়ে বলছি 2026-এ এই হাসন আসন থেকে তৃণমূল অনেক বেশি মার্জিনে জিততে চলেছে। নলহাটিতে 21 সালে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস, 26-এ তারাই জয়লাভ করতে চলেছেন। মুরারই 2021-এ এখান থেকে জয়লাভ করেছিল তৃণমূল প্রার্থী, 26-এ আরো একবার জয়লাভ করতে চলেছেন তৃণমূল প্রার্থী। বীরভূমে মোট আসন 11টি, গতবার বিজেপি পেয়েছিল 1টি, তৃণমূল পেয়েছিল 10টি 2021-এ, 26-এ কিন্তু 11ই পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। 294 এর মধ্যে 294টা আসন আপনাদেরকে দেখালাম। ফাইনাল ফলাফল আপনাদের সামনে। 235টি আসনে
জয়লাভ করে তৃণমূল কংগ্রেস আরও একবার ক্ষমতায় আসতে চলেছে, আরও একবার বামফ্রন্ট শূন্য। বিজেপি বিগত নির্বাচনে যারা 77টি আসন পেয়েছিলেন তারা পেতে চলেছেন 54টি আসন। হ্যাঁ, বিজেপির আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যেতে চলেছে, তারা 54টি আসনের বেশি পাচ্ছেন না বলে আমাদের সমীক্ষায় উঠে এসেছে। উল্লেখযোগ্যভাবে কংগ্রেস কিন্তু এবার 4টি আসনে জয়লাভ করতে চলেছে। অন্যান্য যারা অর্থাৎ আইএসএফ তারা একটি আসনে জয়লাভ করেছিলেন বিগত নির্বাচনে, এবারেও তারা একটি আসনেই জয়লাভ করতে চলেছেন। আমরা 294টি আসন দেখালাম। আমরা এর আগের সমীক্ষায় বলেছিলাম তৃণমূল কংগ্রেস 222 থেকে 228টি আসন পেতে পারে। এবার আমরা যা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস 235টি আসনে এগিয়ে আছে। উল্লেখযোগ্যভাবে বিজেপি পিছিয়ে গিয়েছে, বিজেপি কিন্তু আছে 54টি আসনে এগিয়ে। আমরা বলেছিলাম বিজেপি 55 থেকে 60টি পাবে, তার থেকেও কম পেতে চলেছে বিজেপি, যদি না আগামী দিনে কোনো ওলট পালট হয়। অন্যান্যরা পেতে চলেছে একটি আসন, কংগ্রেস পেতে চলেছে উল্লেখযোগ্যভাবে 4টি আসন, বামফ্রন্ট এবারেও খাতা খুলতে পারছে না। অর্থাৎ এই যে আগামী কয়েকদিন বাকি আছে নির্বাচনের, বেশ কয়েকদিন বাকি আছে, তার মধ্যে কিছু ওলট পালট হতে পারে, কিছু আসন তৃণমূলের কমতে পারে, বাড়তেও পারে। বিজেপির কোনো আসন কমে যেতে পারে, বেড়েও যেতে পারে। কংগ্রেসের ক্ষেত্রেও একই কথা, বামপন্থীরা খাতা খুললেও খুলতে পারে, অন্যান্যরা কিন্তু একটি আসনের মধ্যেই আটকে থাকবে বলে আমাদের মনে হচ্ছে। আমরা আপনাদের পূর্ণাঙ্গ ফল দেখালাম। পূর্ণাঙ্গ ফল একদম শেষ রেজাল্ট অনুযায়ী তৃণমূল কংগ্রেস 235, বামফ্রন্ট 0, বিজেপি 54, কংগ্রেস 4টি এবং অন্যান্যরা একটি আসন। এই যে জনমত সমীক্ষা, এই জনমত সমীক্ষা অনেক পরিশ্রমের ফলে আপনাদের কাছে নিয়ে এসেছি। 100% নিখুঁত এ দাবি আমরা করছি না, কিন্তু এবারেও কিন্তু অন্যান্য বারের মতন নিখুঁতের খুব কাছাকাছি পৌঁছে যাব আমরা। তবে 5-6% মানে আসন এদিক ওদিক হতেই পারে, 100% তো মেলানো যায় না। কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা প্রায় 100%ই মিলিয়েছিলাম। এবারেও আমরা 100% দাবি করছি না, কিন্তু 90-95% আসন মিলে গেলেও যেতে পারে। আমাদের যে আগের সমীক্ষা, সেই সমীক্ষায় বলেছিলাম তৃণমূল 222 থেকে 228, কিন্তু এখন যেটা সমীক্ষা, শেষ সমীক্ষায় উঠে এসেছে তৃণমূল 235টি আসন পেতে চলেছে। আমরা আগের সমীক্ষায় বলেছিলাম বামফ্রন্ট 0 থাকছে, এবারও দেখা যাচ্ছে বামফ্রন্ট 0। আমরা বলেছিলাম কংগ্রেস 4 থেকে 5টি আসন পেতে পারে, এবারেও দেখা যাচ্ছে কংগ্রেস 4টি আসনে জয়লাভ করতে চলেছে, অন্যান্যরা একটি আসনেই আটকে থাকছে। আর বিজেপি 77 থেকে নেমে অনেক হাইপ, অনেক বিজ্ঞাপন, অনেক কিছু দেখছেন আপনারা, অনেক সমীক্ষার ফল দেখছেন আপনারা, কিন্তু আপনাদের ভরসা তো এনকে ডিজিটালে। তাই এনকে ডিজিটালের পক্ষ থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, বিজেপি কিন্তু 54টি আসনে এগিয়ে আছে, খুব বেশি হলে 1-2টি আসন এদিক ওদিক হতে পারে। শেষ করছি আজকের সমীক্ষার জনমত সমীক্ষা, এবং আপনাদের এই সমীক্ষা কেমন লাগলো আমাদের নিশ্চয়ই লিখে জানাবেন। আর তার সাথে বলে রাখি যে আজ রাত্রে আমাদের কোনো অনুষ্ঠান আসছে না, আর আমরা 1-2 দিনের জন্য একটু ছুটি কাটাবো, বহু পরিশ্রম হয়েছে। তারপরে আবার আপনাদের সামনে ফিরে আসবো। মঙ্গলবার সকালে আসবেন প্রসূনগুপ্ত, মঙ্গলবার রাত্রে আমরা আসবো না, কিন্তু আবার বুধবার থেকে নিয়মিত দেখতে পাবেন এক্স ফ্যাক্টর এবং থার্ড আই, তার সাথে ভোটের হাওয়া তো আছেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভোটটা নিশ্চিন্তে দেবেন, নিজের ভোট নিজে দেবেন, সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন, এই প্রার্থনা করে শেষ করছি এবারের জনমত সমীক্ষা। নমস্কার।